গোরা চাঁদে হারাইন গোপীনাথের ঘরে। হ্যাঁ, এই গোপীনাথ কৃষ্ণ করতে করতে প্রবেশ করছে, আর ফিরে আসেনি। মিলিত হয়েছে, কেউ বলে যমুনা যমুনা জ্ঞানে মানে এই বহু মত স্থাপন করেছে আর কি। কেউ বলে জগন্নাথের প্রবেশ করে হয়েছে। এইভাবে ওনার অন্তর্ধান লীলা রহস্য। আবার কেউ কেউ আবার এখন বলছে যে না, কেউ আবার করে নাকি জগন্নাথের ভিতরে রেখেছে। এগুলো আছে ফালতু। গোপীনাথের মঙ্গলারতির পরে এখানটা দেখায়, ওইখানে যে গোরাকাত ঘুরে গেছেন, ওটা মঙ্গলারতি করে দর্শন করে কিন্তু টাকা নিয়ে দেখায়। মঙ্গলারতির সময় দেখায়। যাই হোক, ওই চিহ্নটা আছে, এখন চিহ্ন আছে, প্রবেশ করে বলে দেখায় ওই আরতির সময় দেখায় না। যাই হোক, কিছু করার নেই। এই আবার এই হলো এখানে এই লীলাটা হয়েছে। আচ্ছা, এখানে দেখবেন প্রথম যে বিগ্রহ দেখলেন, কাকে দেখলেন? হাতে একটা ধরা আছে দেখলেন, প্রথমে যে বিগ্রহ কে কেউ বিগ্রহের নাম কি জানো? বলরাম। বলরাম হাতে কি রয়েছে দেখেছো? বাঁশি মতো করে আছে, কি ওটা? সিংহা। সিংহা 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 মানে সিং থেকে যে তৈরি থাকে সিংহা বলা হয়, বাঁকা বাঁকা না। আর পাশে দুজন দাঁড়িয়ে আছে, ওনার আছে সহধর্মিনী অরুণী, আরুণী, রেবতী আর বারুণী। এই দুজন, রেবতী আর বারুণী। এলো বলদেব প্রভুর আছে দুই শক্তি। এই বলদেব প্রভুর শক্তি, ইনি আছেন সত্যযুগের ছিল, সত্যযুগের আগে। বর্তমান যে দ্বারকা আপনারা বলেন, দ্বারকা, ওই দ্বারকা আগে ওখানে রাজত্ব করে গেছে রেবতী পিতা রেবত রাজ, ওইখানে কেউ আগে ছিল ওখানে। পরবর্তীকালে ভগবান কৃষ্ণচন্দ্র ওখানে দ্বারকাকে স্থাপন করে, ওখানে দ্বারকাকে স্থাপন করেন, আগে ছিল। যাই হোক, সত্যযুগের ঘটনা। মেয়ের উপযুক্ত হয়ে গেছে, মেয়েকে বিয়ে দিতে হবে, তো বর পায় না। যেমন আমরা অনেক বৌমা খুঁজতে গিয়ে বউ পান না, ছেলে খুঁজতে গিয়ে অনেক সময় ছেলে পাওয়া যায় না। এখন বর্তমান যে পরিস্থিতি এসে গেছে, এত উন্নতি হয়ে গেছে, তো খুব উন্নতি, খুঁজে পাওয়া যায় না। আর যেগুলো যা করে সব ভয়ে মরে, না যায় ছাড়কাট করে পালাবে না, কোথায় যেতে ঠিক নেই। হরে কৃষ্ণ। যাই হোক, এখন বড় তো হয়েছে, এখন বউ বর পাবো কোথায়? উপযুক্ত হয়ে গেছে কন্যা। এখন বর খোঁজার জন্য কার কাছে যাচ্ছে? ব্রহ্মার কাছে। ব্রহ্মলোকে গিয়েছে। ব্রহ্মা, তুমি সৃষ্টি করেছ, তোমাকে আমার এই মেয়ের ছেলে তোমাকেই ব্যবস্থা করে দিতে। ব্রহ্মার কাছে গিয়ে হাজির হয়েছে। ব্রহ্মার কাছে আরজি, প্রভু আমি তো সবই জানে, মেয়ে তো বড় হয়ে গেছে, উপযুক্ত পাত্র পাচ্ছি না। তখন তিনি বলছেন যে উপযুক্ত পাত্র পাবে তারপর যুগে বসুদেবের পুত্র বলরাম যখন আসবে। বলরামই হচ্ছে নিত্য পতি, ওর সঙ্গে বিবাহটা তখন জনগ্রহণী হয়। সত্যযুগের ঘটনা। তাহলে সত্তর পর ত্রেতা, দাপর, কলি, কত যুগের আপনারা দেখলেন তো, কত যুগে একটা মানে আয়ু বিশাল। তাহলে কত বড় হয়েছে চিন্তা করুন। কিন্তু নিত্য কিশোরী। হ্যাঁ, জনজগতের মতো এই বস্তু নয় যে আমাদের বয়স হচ্ছে, ধীরে 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 চুল চাড় কেঁপে গেল, চুল পেকে গেল, ছোড়ার ক্ষমতা হারিয়ে পড়লাম, তা নয়। হ্যাঁ, তিনি নিত্য কিশোরী যেও। কিন্তু লম্বা, সত্যযুগের মানুষের 21 হাত লম্বা ছিল, ত্রেতা যুগের মানুষ 14 হাত, তারপর যুগের মানুষ 7 হাত, আর কলিযুগের মানুষ যে যার হাতে 3.5 হাত। আপনারা মেপে নিবেন, বাচ্চা হোক, বেটে হোক, লম্বা হোক, নিজের হাতে মেপে নিবেন 3.5 হাত। 3.5 হাতের বেশি হবে না, এইটা হচ্ছে মাপ। তাহলে ওখানে 21 হাত, আর তারপরে যুগে 7 হাত, 7 3 21, তাহলে কত লম্বা চিন্তা করুন। হ্যাঁ, কিন্তু ভবরোগ নাসিতে চতুর্দা, ভগবান তো ভবরোগই করতে হবে। হ্যাঁ, কাঁচি লাগবে না, বীজ কানা লাগবে না, ওষুধ লাগবে না, কিছু করা যাবে না, অথচ কাজ হয়, সার্জারি কাজ হয়ে করা যাবে। হ্যাঁ, যখন দেখা দেখা হলো বিয়ে সাজি হবে, তো এখন স্ত্রী কতটা পর্যন্ত হয় হিসাব, ছেলে কান পর্যন্ত হবে হিসাব, কান
আর উপরে হলে হবে না, উপরে হলে তাহলে ওই সিঁড়ি দিয়ে উঠতে হবে। এই যে আমরা বাড়াবাড়ি হতো দেখাতো, মেয়েটা লম্বা করে দিচ্ছে, একটা সিঁড়ি লাগিয়ে দিচ্ছে, হ্যাঁ অটোমেটিক বর হাতেটা মারা দিচ্ছে, দু চার পা নামে আর উঠে এরপর দেখাচ্ছে, অটোমেটিক দেখাচ্ছে এরপর। হরে কৃষ্ণ। আর খুব হাসতো এটা দেখে, সেটা কথা এখন মনে হচ্ছে যে অত বড় ছিল লম্বা, তখন কি করলেন বলদেব প্রভু, হাতের লাঙ্গল নিয়ে হাতের কাছে একবার যে নাম নিয়ে সমান হয়ে গেল বলদেব প্রভুর, সমান হয়ে গেলেন রেবতী। তারপরে খুব ভালো করে রাজার যেরকম বিয়ে শাদী যেরকম ব্যবস্থা থাকে সেরকম সুন্দর করে ঢাক ঢোক পিটিয়ে করে বলরাম প্রভুর সঙ্গে রেবতী বিবাহ হলো। তার সত্যযুগের কন্যা, হ্যাঁ আচ্ছা, সত্যযুগের মেয়ে আর তারপর যুগের ছেলে বিবাহ হলো। বুঝতে পেরেছ? এই হলো এইভাবে বিবাহ করে ভগবান শ্রীকৃষ্ণ বলদেব প্রভু, এইভাবে এইরকম লীলা প্রদর্শন করেছিলেন। এই বলদেব প্রভু রাস করেছিলেন, বলদেবর রাস আছে। আমরা যেমন কৃষ্ণের রাসের কথা বলি না, বলদেব প্রভুরও রাস আছে। বলদেব প্রভু রাস করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ যখন চলে গেলেন, সব গোপীগণ বিরহে বিরান্বিত, তখন কৃষ্ণই পাঠাচ্ছেন, দাদা তুমি যাও, আমি যদি যাই এখানে আটকা মুশকিল না, তুমি যাও। তখন বলদেব প্রভু আসে। বলদেব প্রভু এসে প্রত্যেকের গোপী আলাদা, কৃষ্ণের গোপী আলাদা, বলদেব প্রভু গোপী আলাদা। সে বলদেব প্রভু গোপীগণকে নিয়ে ভগবান শ্রী বলদেব প্রভু তিনি লীলা প্রদর্শন করেছিলেন। করতে করতে সব গোপীগণের এমন পিপাসা পেয়ে গেছে, জল চাচ্ছে। জল পাবে কোথায়? হ্যাঁ, যমুনাকে তিনি আহ্বান করলেন। যমুনা তো তিনি এলেন না, তখন রেগে গেছেন বলদেব প্রভু। তখন লাঙ্গল ছিল, লাঙ্গল থেকে একটু বুক চিরে নিয়ে এলেন, যেটা বলে রামঘাট। যদি যান এখন দেখতে এরকম বাঁকা রয়েছে, আর নিয়ে এসে ওই গোপীগণকে ওই জল পান করিয়ে বলদেব প্রভু তাদের প্রাণ রক্ষা করেছিলেন ভগবান। আর উনি দ্বিবিদ বাঁদরকে বধ করেন। দ্বিবিদ এ ছিল ত্রেতা যুগের রামলীলা ছিল, দ্বিবিদ বাঁদর। বলদেব প্রভুর এই লীলা খুব উৎপাত সৃষ্টি করেছিল। বলদেব প্রভু ওই দ্বিবিদ বাঁদরকে উনি বধ করে, বধ করে তার লীলাকে তিনি প্রদর্শন করেছিলেন। সেই বলদেব প্রভু তিনি এলেন নিত্যানন্দ প্রভু রূপে। নিত্যানন্দ প্রভুকে স্বয়ং বলদেব প্রভু। নরোত্তম দাস ঠাকুর বলছেন, ব্রজেন্দ্র নন্দন যে সুত হইল সেই বলরাম হইল নিতাই, দীনহীন যত ছিল তারে গোরা উদ্ধারিল, তার সাক্ষী জগাই মাধাই। এই জগাই আর মাধাই এরা হচ্ছে সত্য যুগে শিশুপাল দন্তবক্র, ত্রেতা যুগে রাবণ কুম্ভকর্ণ, তারপর যুগে শিশুপাল দন্তবক্র, কলি যুগে জগাইয়া মাধাই। গৌর লীলাকে আমরা যদি এ বিষয়ে জানতে চান, গ্রন্থ রয়েছে গৌর গণদেশ দীপিকা। গ্রন্থটির নাম বলে দিলাম, গৌর গণদেশ দীপিকা। কৃষ্ণলীলা এরা কারা ছিল আর গৌর লীলা এরা কারা এসেছে, বইটির নাম গৌর গণদেশ দীপিকা। হরে কৃষ্ণ। চৈতন্য মহাপ্রভুর এই লীলা ছিল। নিত্যানন্দ প্রভু তিনি এলেন, বলদেব প্রভু নিত্যানন্দ রূপে এসে এলেন, এসে কি দিলেন? কৃষ্ণ প্রেম। যে কৃষ্ণ প্রেমকে পাওয়ার জন্য মহাপ্রভু এসেছিলেন, প্রত্যেক জীবকে তিনি কৃষ্ণ প্রেম দিবেন। মহাপ্রভু লীলার বৈশিষ্ট্য এই, অন্যান্য যুগে ভগবান যত প্রকার লীলা প্রদর্শন করেছেন, কলিযুগের চৈতন্য মহাপ্রভু লীলার বিশেষ বৈশিষ্ট্য, হাতে অস্ত্র না ধরিল, প্রাণে কারো না মানিল, কৃষ্ণ প্রেম দিয়ে চিত্ত শুদ্ধি করিল সবাই। ত্রেতা যুগে ভগবান রামচন্দ্র মেরেছে,
তারকা, মারিচ অনেক অসুরকে মেরেছে, মেরে গতি দিয়েছেন। কৃষ্ণ অঘাসুর, বকাসুর, পুতনা অনেক অসুরকে বধ করে ভগবান গতি দান করেছেন। তা কৃষ্ণের এক নাম হতারি গতি দায়ক, হত্যা করে গতি দান করে। আর আমার গৌর হরি কাউকে হত্যা করলো না, কাউকে প্রাণে মারল না, কাউকে দুঃখ দিল না, কষ্ট দিল না, অথচ সবাইকে প্রেম দিয়ে কৃষ্ণ প্রেম দিয়ে না। এই জন্য এই লীলা, গৌর লীলার সত্য ত্রেতা দ্বাপরকলি যত যুগ গিয়েছে, মহাপ্রভুর এই লীলার বৈশিষ্ট্য কোন যুগে দেখা যায় না। তাই ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতের মধ্যে ছিল রূপ গোস্বামী লিখিত বস্তুকে তিনি প্রমাণ করেছেন। অনর্পিত চরিন চিরাত করুণায় অবতীর্ণ কলো সমর্পিত উন্নত উজ্জ্বল রসাংস ভক্তি শ্রিয়ম হরিহি পুরট সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিত সদার হৃদয় স্কন্দরে স্ফুরতুব সচিনন্দন। অনর্পিত চরিন চিরাত, ন অর্পিত অনর্পিত। কোন যুগে কোন ক্ষেত্রে যাহা অর্পণ করা হয় নাই, কি অর্পণ করা হয় নাই? প্রেম অর্পণ করা হয় নাই। সে প্রেম কলিযুগে তিনি দিতে এসেছেন। করুণায় অবতীর্ণ কলো, কলিতে করুণা করে ভগবান এসেছে, তাকে কেউ নিয়ে এসেনি, নিজে এসেছে। বলে কেন? আপনি বলবেন কেন অদ্বৈত প্রভু তো নিয়ে এসছে তাকে। কি হরে কৃষ্ণ? হ্যাঁ, সন্দেহ নাই অদ্বৈত প্রভুকে গৌরানা ঠাকুরও বলা হয় না। আর তাহলে ওর কথা কেন নিচ্ছি না? আর ও তো স্বয়ং মহাবিষ্ণু। অদ্বৈত আচার্য কে? মহাবিষ্ণু অবতার। তিনজন মহাবিষ্ণু রয়েছে। কারণ সাই মহাবিষ্ণু, ক্ষীরাব্দি সাই মহাবিষ্ণু আর কারণ সাই মহাবিষ্ণু। এই তিনজন বিষ্ণু রয়েছে। এই তিনজন বিষ্ণু আছে, ইনি মহাবিষ্ণু অদ্বৈত আচার্য। এই জন্য অদ্বৈত আচার্য মহাবিষ্ণু ওনার চরণ তুলসী দেওয়া যায়। ওনাকে বলা হয় সদাশিব। এই সদাশিব কখন তার প্রকট হলো, রহস্য কোথায়? ভাগবত আদি শাস্ত্রে তার রহস্য রয়েছে। কখন রহস্য? উনি যখন শুনতে বসলেন, শিব ঠাকুরের গুরুদেবের নাম কি? কে বলতে পারে? শিব ঠাকুরের গুরুদেবের নাম অনন্তদেব। অনন্তদেবের কাছে হরিকথা শ্রবণ করেন। হরিকথা শ্রবণ করতে করতে উনি এমন ভাবে বিভোর হয়ে গেছে, আর এদিকে দেবী খুঁজে বেড়াচ্ছে আমার প্রভু গেল কোথায়। খুঁজতে খুঁজতে তিনি এধার ওধার খুঁজছেন, তখন নন্দীকে পাঠালো। নন্দী থেকে খুঁজে খুঁজে দেখো তো, তখন উনি আসছেন। শিবজি তখন ভাবে বিবর্ত হয়ে গেছে। তখন ওনাকে বললেন যে প্রভু আপনাকে তো ডাকছে। উনি এখন রাগান্বিত, আপনি খুঁজে খুঁজে পাচ্ছেন নাই। বলে ঠিক আছে। তখন উনি সদাশিব রূপে, ওনার অনেক মুখ, যেমন ভগবানের অনন্ত মুখ, অনন্ত মুখে উনিও অনন্ত মুখান্বিত হয়ে গেলেন সদাশিব। যে অনন্ত মুখে হয়ে ওই সদাশিবের কাছে, অর্থাৎ অনন্ত দেবের কাছে 100 রূপে সদাশিব রূপে থেকে গেলেন, আর 100 রূপে উনি চলে গেলেন। সকল শিবজের উৎপত্তি হচ্ছেন সদাশিব থেকে। তা সদাশিব এখনো অনন্ত মুখে তিনি হরিকথা শ্রবণ করছে অনন্ত দেবের কাছে। তাই সে শিব ঠাকুরকে কথা ধারণ করছে, কলেজে থাকে ওকে, ও সাধারণ সাপ নয়। অনন্ত দেব কি রূপে? সর্প রূপে। এই জন্য গলায় ধারণ করেছে। মাঝে মাঝে গলায় রাখে, মাঝে মাঝে মাথার উপরে রাখে। আর কখনো কখনো দেখবেন যখন ইয়ে হয়ে যায়, তখন পায়ের কাছে অনেক সময় সর্প থাকে। ও হচ্ছে কাল রূপ, কাল রূপ সর্প। ও হচ্ছে সর্প গুরুদেব নান হরে কৃষ্ণ, যেটি গলায় বা মাথায় তাকে হার সদৃশ্য করে হৃদয়ে ধারণ করে রেখেছে শিবজি, কে? অনন্ত দেব। তাহলে তিনি সদাশিব রূপে তিনি সেবা করছেন, আর রুদ্র রূপে তিনি সতীর কাছে চলে গেলেন 100 রূপে। যাই হোক, জীবন নিত্যানন্দ প্রভু হচ্ছেন সে 10 রূপে সেবা করছেন। কে? নিত্যানন্দ প্রভু। আসন, ভূষণ, ছত্র, পাদুকা, সিংহাসন, পৈতা আদি এগুলো হচ্ছে যে ভগবানের সেবা যেগুলো করা হয়, ঘন্টা ফন্টা দুনিয়া রেখেছেন না আপনারা, আজমন থেকে আরম্ভ করে, ওগুলো কারা? ও সব হচ্ছে অনন্ত দেব।
এই জন্য গঙ্গা জলে গঙ্গা পূজা বলে, এই সব হচ্ছে অনন্ত দিন। এই জন্য একে পূজা করতে হয়। আসন ভূষণ ছত্র পাদুকা থেকে আরম্ভ করে সব রূপে। আর ঘন্টার মধ্যে দেখবেন একটা ছবি থাকে, কে? গরুর। হরে কৃষ্ণা। হ্যাঁ, গরুর থাকে। গরুর হচ্ছে সাক্ষী স্বরূপে ভগবান তিনি বিরাজমান থাকে। এইসব জিনিসগুলো যে জন্য পুজো করতে হয়। ঘন্টার পুজো, শঙ্খের পুজো, পাত্রের পুজো, প্রত্যেকটা জিনিস পুজো করার মন্ত্র আল্লাহ আল্লাহ সেখানে রয়েছে। যাই হোক, এই হলো সেই আমার চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর এই হলো প্রেম দেওয়ার এই স্থানে। খুব নৃত্য করেছিলেন, গদাধর পণ্ডিতকে নিয়ে খুব নৃত্য করেছিলেন। যেদিন গোপীনাথকে পায়, বিশাল মহা অভিষেক সেখানে আনন্দ করে এখানে মহাপ্রভু বিশেষ লীলা প্রদর্শন করেছিলেন। তাই নিত্যানন্দ প্রভু গৌর হরি চরণে, বলদেব প্রভু চরণে, গোপীনাথের চরণে, সকল গুরু বৈষ্ণব চরণে এটাই প্রার্থনা, আপনারা আমাকে কৃপা করুন হে গোপীনাথ, হে গোবিন্দ, হে মহাপ্রভু, হে গদাধর, যেন তোমাদের চরণে যেন আমাদের জন্ম জন্মান্তে যেন হৈতিক ভক্তি যেন লাভ করতে পারি। মহারাজ চরণে সকল বৈষ্ণব বসেন, সকলের চরণে দণ্ডে হাত রাখি। মহারাজ বলছেন, হরে কৃষ্ণ। শুধু ভক্তবৃন্দ, আজ আমরা গুরু বৈষ্ণবের কৃপায় দুর্গাপুরস্থ শ্রী কৃতিরত্ন গৌরীয় মঠ থেকে তীর্থযাত্রী নিয়ে আমরা আজ দর্শনে এসে গিয়েছি টোটা গোপীনাথ। টোটা গোপীনাথের স্থানের কাছে আপনারা দর্শন করছেন গুপ্ত বৃন্দাবন। হরে কৃষ্ণ। শুধু ভক্তবৃন্দ, আপনারা দর্শন করছেন শ্রী শ্রী টোটা গোপীনাথ টেম্পল মন্দির। আপনারা দর্শন করছেন। ভিতরে ফটো তোলা নিষেধ, আপনারা বাইরে থেকে দর্শন করুন।